উজানচর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল বারেক মোল্লা হাফিজিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১ এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল বারেক মোল্লা হাফিজিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠিত। আজ সোমবার ২ মার্চ দুপুরে উজানচর মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন আব্দুল মান্নান মিয়ার বাড়িতে বই বিতরণ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে উজানচর মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি ও কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান পরিচালক হযরত মাওলানা সাজ্জাদুল ইসলাম সাদ্দাম রহমানী এর সঞ্চালনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় এবং ৩৫ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী মোহাম্মদ মানিক মিয়া প্রধান শিক্ষককে বলেন, আমাদের উজানচর ভালো মানের কোনো মহিলা মাদ্রাসা না থাকায় নারীদের সুশিক্ষিত করে ধর্মীয় অনুভূতিকে অগ্রগতি করার লক্ষ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করি। আপনারা সবাই মিলেমিশে পরিচালনা করবেন। সেই সাথে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল বারেক মোল্লা হাফিজিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এবছরের শুরু থেকে ৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং তাদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এই মাদ্রাসায় দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা পাঠদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া জামে মসজিদের ইমাম, খতিব ও অত্র মাদ্রাসা পরিচালক হযরত মাওলানা হাফেজ ওয়াইস কারনী আল ওয়েসি, মুন্সিবাড়ি জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মুফতি রুহুল আমিন, উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার, সাবেক মেম্বার মোহাম্মদ খবির উদ্দিন খোকন, মোহাম্মদ জালাল উদ্দিন মাস্টার, উজানচর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শিপন মিয়া, বিএনপি নেতা শিশির, আবুল হোসেন, শিক্ষক আসাদুল্লাহ, আমিরুল ইসলাম টুকু, আব্দুল লতিফ, মনাউল্লাহ, আব্দুল গফুর বড় টুকু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মহিলা মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা করতে পারি, কিভাবে আমরা একটা মহিলা মাদ্রাসা গড়তে পারি, সুন্দর করে চালাইতে পারি, সেই সম্পর্কে আপনারা আলোচনা করবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। কারণ একটি মহিলা মাদ্রাসা, একটি মাদ্রাসা করতে গেলে সকলেরই সহযোগিতার প্রয়োজন। কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ পরামর্শ দিয়ে একা কখনো প্রতিষ্ঠান চালানো সম্ভব না। যিনি এই জায়গা দিয়েছেন উনি আখিরাতের উদ্দেশ্যে দিয়েছেন। আপনারা আপনাদের পক্ষ থেকে আপনাদের যে ছেলে মেয়েরা আছে আপনারা প্রচার প্রসার করবেন। একটি মেয়ে একটি জান্নাত আমরা জানি, কিন্তু এই মেয়েটাকে জান্নাত হিসেবে গড়তে হবে, গড়ে তুলতে হবে। তারপরে সে যখন আমল করবে, ইবাদত বন্দিগি করবে, তাকে যখন আপনি বিবাহ শাদী দিবেন আপনার হকটুকু আপনি আদায় করে দিবেন। যেহেতু একটা মেয়ে একটি জান্নাতের কথা বলছে, ওই রকমভাবে গড়ে যদি আমরা দিতে পারি তাহলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। তো আপনাদের কাছে সহযোগিতা চাই, আমরা কিভাবে এই মাদ্রাসাটা করতে পারি, চালাইতে পারি, সেই সম্পর্কে আপনারা দিক নির্দেশনা দিবেন, আলোচনা করবেন। আজকে আমাদের বই বিতরণের সময় আলহামদুলিল্লাহ আমাদের ৩৫ জন ছাত্র অলরেডি ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।